হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার সনেট। আমি আপনাদের মাঝে একটা নতুন কোর্স নিয়ে আসছি। এটা হচ্ছে 3ds Max। এটা সফটওয়্যার। এটার মাধ্যমে এনি টাইপ অফ 3D ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, এক্সটেরিয়র ডিজাইন, মানে একটা ক্লায়েন্টকে আপনি একদম বাস্তব রিয়েলিস্টিক একটা ডিজাইন কীভাবে বুঝাবেন। অনেকে 2D ডিজাইন বোঝে না, সেই ক্ষেত্রে তাদের 3D ডিজাইন দেখাইলে ক্লায়েন্ট বুঝতে পারে যে হ্যাঁ, আমার মানে প্রোডাক্টটা বা আমার বিল্ডিংটা বা আমার ইন্টেরিয়র ডিজাইনটা এরকম হবে। তো সেই জন্য আমি আপনাদের এই সফটওয়্যারের একদম বেসিক লেভেল থেকে আপনাদের শেখাবো। তো আমার প্রত্যেকটা ভিডিও স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকবেন। আশা করি আপনাদের এই কোর্সটা দেখলে আপনাদের আর নেক্সট অন্য কোনো মানে কোথাও যেতে হবে না, একদম ফ্রি কোর্সটা আপনি পেয়ে যাচ্ছেন। তো প্রথমে এই হচ্ছে আমার সফটওয়্যারটা ওপেন হলো। তো এই সফটওয়্যারের 4টা ইন্টারফেস থাকে। একটা হচ্ছে টপ, একটা হচ্ছে ফন্ট, একটা হচ্ছে লেফট, একটা পার্সপেক্টিভ ভিউ। আমার সফটওয়্যার ওপেন হওয়ার পরে এখানে আছে যদি কোনো ফাইল থাকতো ব্রাউজ করে আপনাদের দেখাতাম, এটা পরে দেখাবো। প্রথম ইন্টারফেস থেকে আসি। আমার সফটওয়্যারের 4টা ইন্টারফেস থাকে, টপ, ফন্ট, লেফট, পার্সপেক্টিভ ভিউ। তো প্রথমেই আমরা ইন্টারফেস ওপেন হওয়ার পরে একদম প্রথমে আমরা হচ্ছে ইউনিট সেট আপ করবো। ইউনিট সেট আপ করার জন্য আমরা প্রথমে যাবো হচ্ছে কাস্টমাইজ থেকে ইউনিট সেট আপে যাবো। ইউনিট সেট আপ থেকে আমরা ইউএস স্ট্যান্ডার্ড করব। ইউএস স্ট্যান্ডার্ড ক্লিক করার পরে আমরা ইঞ্চিতে করব। ইঞ্চিতে যাওয়ার পরে 1/8, তারপরে ওকে করে দেব। তাহলে আমার প্রত্যেকটা ইউনিট ইঞ্চিতে আসবে। তারপরে হচ্ছে আমরা ইঞ্চিতে সেট আপ করার পরে নেক্সট হচ্ছে আমরা রেন্ডারিং সেট আপটা করবো। রেন্ডারিং সেট আপটা খুব সেন্সিটিভ একটা ব্যাপার, এটা অনেকেই একটু ভুল করে। তো একটু মনোযোগ দিয়ে দেখেন আপনারা। হ্যাঁ, রেন্ডারিং সেট আপ করার পরে রেন্ডারে যাব আমরা। তো যদি সেট আপ সঠিক হয় তাহলে আমরা একদম ক্লিয়ার রেন্ডার পাবো। তো প্রথম আমরা রেন্ডারিং সেট আপে গেলাম। রেন্ডারিং সেট আপে যাওয়ার পরে আমরা এইখানে যাব। আমরা ভিরে অ্যাডভান্স সেট আপ করবো। আমার আগে থেকে সেট আপ করা, তারপর আপনি দেখাচ্ছি। যদি আমরা ভিরে অ্যাডভান্স সেট আপ না করে যদি অন্য কিছু সেট আপ করতাম, সাপোজ আমি ভিরে আরটি সেট আপ করলাম। আরটি সেট আপ করলে দেখেন এই জায়গার মধ্যে অনেক অপশন আসবে না। যদি আমরা ভিরে অ্যাডভান্স সেট আপ করি তাহলে দেখেন ভিরে জিআইএস, সেটিংস, রেন্ডারিং এলিমেন্ট বহুত কিছু আসবে। তো আমরা ভিরে অ্যাডভান্স সেট আপ করবো। ঠিক আছে, ভিরে অ্যাডভান্স সেট আপ করার পরে আমরা এটা কেটে দেব। তো আমরা প্রত্যেকটা সেট আপ ভিরেতে আছে। তারপরে হচ্ছে আমরা কিছু মডিফাইতে যাই, কিছু টুলস অ্যাড করব। টুলস অ্যাড করার জন্য আমরা এখানে ক্লিক করব। মাউসের এই যে মডিফাই লিস্টে দেখেন আমাদের 4টা মডিফাই আছে। এটার জন্য আমরা এখানে মডিফাই লিস্টে যাওয়ার পর আমরা বিভিন্ন মডিফাই পাবো। তো প্রথমে আমরা দেখি কমান্ডগুলো দেখি বক্স। এই বক্স ক্লিক করার পরে আমরা যদি টপে একটা বক্স ড্র করি, এখান থেকে ড্র করে এদিকে নিয়ে আসলাম। এরপরে উপর দিকে টান দিলে আমাদের এই বক্সটা হয়ে গেল। তো আমরা প্রত্যেকটা কমান্ড ক্যান্সেল করার জন্য আমরা মুভ অ্যান্ড সিলেক্ট ক্লিক করব। তো এই হচ্ছে আমার মুভ অ্যান্ড সিলেক্ট ক্লিয়ার কর। এখানে এই যে কার্সার দিয়ে আমি যেদিকে নিব মুভ অ্যান্ড সিলেক্ট ক্লিয়ার। হ্যাঁ, আমি এখন এইখানে আমার এই বক্সটা যদি আমরা সাইজ করতে চাই তো আমরা প্রথমে মডিফাইতে যাব। মডিফাইতে গেলে যে এখন এখানে লেন্থ আছে। হ্যাঁ, লেন্থে সাপোজ আমি ধরলাম আমি এটা 20 ইঞ্চি দেব। 20 ইঞ্চি লেন্থ। ওয়াইড দেব ধরেন কত, ধরলাম 30 ইঞ্চি। আর হাইট দেব ধরলাম 40 ইঞ্চি। তো আমার বক্স হয়ে গেল। আমরা সিঙ্গেল পোর্ট নিতে চাই, মানে একদম সিঙ্গেলের জন্য এই যে এখানে ম্যাক্সিমাইজ ভিউ পোর্টটা যেটার মধ্যে দেবো, এটা আমরা ক্লিক করে যে ম্যাক্সিমাইজ ভিউ পোর্টে দিলে এই যে আমার এই যে বক্সটা দেখাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, এই যে আমার মিনিমাইজ করে নিলাম। এসে আমার বক্স কমান্ড গেল। তারপরে এখানে যাওয়ার পরে আমি যদি এই কোণ নিই, তো এই যে এখানে ড্র করলাম। ড্র করার উপর দিকে দেওয়ার পরে ওই মাউসটা চাপাই দিলাম। এই হচ্ছে আমার একটা কোণ হয়ে গেল। তো মোবাইল সিলেক্ট ক্লিক করলে কমান্ডটা কেটে যায়, এসে আমার এই যে এদিকে নিয়ে আসলাম। এই হচ্ছে আমার একটা কোণ।
তারপরে হচ্ছে আমার একটা করে দেখাই আপনাদের। এ হচ্ছে তারপরে জিওগ্রাফিক, এরকম দেখতে। সাপোজ আমি এটা কেটে দেবো, বক্সটা কেটে দেবো। বক্সটা সিলেক্ট করার পরে মুভমেন্ট সিলেক্ট ক্লিয়ার করলাম, তারপরে বক্সটা সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। ডিলিটে প্রেস করলে ডিলিট হয়ে গেল। এটা সিলেক্ট করলাম, ডিলিট ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। কোন ক্লিক করলাম, ডিলিট করলাম, ডিলিট হয়ে গেল। এটারে আমি সেন্টারে নিয়ে আসলাম। আছে তারপরে সিলিন্ডার সেম, এই যে সিলিন্ডার। মডিফাই করার জন্য মুভমেন্ট সিলেক্ট করার পরে এই যে মডিফাইতে গেলে আমরা মডিফায়ার রেডিয়াস কত, হাইট কত, সেগমেন্ট কত, এগুলো সব দেখতে পারবো। আমি আপনাদের প্রথম আজকে টুলসগুলো দেখাই, নেক্সটে আমি আপনাদের আরও অ্যাডভান্স লেভেলে দেখাবো। তারপরে টিউব, এই যে ইনসাইড দেওয়ার পর উপর দিকে টান দিলাম, তারপর টিউব হলে যে মুভমেন্ট সিলেক্ট করলাম, ক্লিক করার পরে এই যে এখন এটাকে এই যে টিউব, এই ভিউ পোর্টে যেদিকে নিতেছে সেদিকে যাচ্ছে। আচ্ছা টিউবের পর হচ্ছে টরাস ড্র করি। এই যে টরাস আউটসাইড যত বড় নি তত বড়। মুভমেন্ট সিলেক্ট করলে ওই কমান্ডটা চলে গেল। এইগুলো যদি ডিলিট করতে চাই এগুলো সিলেক্ট করে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে গেল। এই টরাসটাকে সেন্টারে নিয়ে আসি। এসে টরাস, হ্যাঁ, ভিউ পোর্টটা বড় করে দেখি। এটা আমি পার্সপেক্টিভে যাওয়ার পরে বড় করলাম, এই পার্সপেক্টিভ বড় হইল। এসে টরাস, হ্যাঁ। তারপরে হচ্ছে টরাসের পরে কি আছে, পিরামিড, আছে পিরামিড কমান্ড। তারপরে আছে এগুলো ডিলিট করে দিই, ইন্টারফেসটা ফাঁকা করি, তাহলে আপনাদের দেখতে একটু সুবিধা হবে। কেটে দেওয়ার পরে এরপরে আছে টিপট, আছে টিপট। তারপর প্লেন, এটা সারফেস, সাপোজ নিচে একটা সারফেসের মতো দিলাম, আছে প্লেন। পার্সপেক্টিভ ভিউটা বড় করি, একটু ক্লিয়ার দেখতে পারবেন। এই যে প্লেটের মতো এই টিপট, টেক্সট প্লেট, টেক্সট প্লাসে যে কোনো টেক্সট লেখার জন্য এগুলো, হুম, আপনাদের আরও ইন ডিটেলস আমি দেখাবো এগুলো। এইগুলো কমান্ড। এরপর আরও কমান্ড আছে, স্ট্যান্ডার্ড প্যারামিটার গেল। এই যে কম্পাউন্ড, অবজেক্ট, ডোর, বডি, এক্সেট্রা অনেক রকমের কমান্ড আছে এখানে। তারপরে আমি সাপোজ এক্সটেন্ড দেখাই, এক্সটেন্ড প্যারামিটার হেডেড এরকম, টোরাস কোন এই যে এরকম। তারপরে চেম্বার বক্স, তারপরে চেম্বার সিলিন্ডার, তারপরে এগুলোকে কেটে দিই। তারপরে আরও কমান্ড দেখে দিয়েছি। তারপরে অয়েল ট্যাঙ্ক,
তারপরে হচ্ছে আমাদের ক্যাপসুল সিলেক্ট করার পরে ক্যাপসুল, তারপরে হচ্ছে স্প্যান্ডেড, তারপরে LX, তারপরে জেনকোন, তারপরে CX, দেখতে আর কি সি এর মতো ওয়াল টু ওয়াল এইসব টাইপের ড্র করতে গেলে। তারপরে রেনওয়েভ, তারপরে হর্স, এগুলো অনেক সময় টেলিং ড্র করতে এগুলোর প্রয়োজন হয়। অনেক সময় রেলিং ড্র করতে এগুলো প্রয়োজন হয়। টেলিং ড্র করতে আমরা এগুলো ইউজ করি। প্রিজোমিটার, অনেক টাইপের শেপ আছে। হ্যাঁ, তারপরে এই যে কম্পাউন্ড অবজেক্ট, পাথ, তারপরে ডোর, উইন্ডো, স্টেয়ার, সাপোজ একটা স্টেয়ার দেখলাম যে এল টাইপ স্টেয়ার। স্টেয়ারটা ইউ টাইপ স্টেয়ার দেয়। পার্সপেক্টিভ ভিউ জায়গা দেখায়। মুভ এন্ড সিলেক্ট পার্সপেক্টিভ ভিউ, এই যে পার্সপেক্টিভ ভিউ থেকে দেখাইতেছি। অবজেক্ট ঘুরে দেখে এল টাইপের স্টেয়ার। বিভিন্ন ধরনের আরও আমার কমান্ড আছে, তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের আরও কমান্ড দেখাবো। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।